তাম্র মুদ্রা প্রবর্তন। সোনার উপর টাকা রয়েছে, কিন্তু তিনি নতুন করে তাম্র মুদ্রা চালু করতে চেয়েছিলেন, কারণ সেই সময় রূপার সংকট দেখা দিয়েছিল ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। চীনের যে কুবলাই খা, চীনের শাসক ছিলেন, সেই কুবলাই খা পর্যন্ত তামার মুদ্রা চালু করেন। কিন্তু তামার মুদ্রা ঠিকই আছে, কিন্তু তামার প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে একটা 100 টাকার নোট, হয়তো কাগজটার দাম 10 টাকা, কিন্তু ওই টাকার ভ্যালুটা 100 টাকা, তাহলে 100 টাকার প্রতীক ওই কাগজটি। তাহলে এইভাবে তিনি একটা প্রতীকী যে মুদ্রা, যেটা এখন বর্তমান ভারতবর্ষে রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে, এই ধারণা, এই কনসেপ্ট তার মাথায় এসেছিল প্রথম। তিনি একটা বৈজ্ঞানিক বৈপ্লবিক চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন এই মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে। তামার প্রতীকী মুদ্রা চালু করেছিলেন তিনি। দোকানি নামে একটি প্রতীকী মুদ্রা চালু করেন, যেহেতু রূপার সংকট চলছে তাই তামার মুদ্রা চালু করেন। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, তামার মুদ্রা চালু করার সময় যে নিরাপত্তার প্রয়োজন হয়, যে সুরক্ষা দরকার হয় এই মুদ্রাটার, সেই ব্যবস্থা তিনি নেননি। ফলে ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে জাল মুদ্রা তৈরি হতে থাকে, তামার জাল মুদ্রা। মানুষ দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে বাড়িতে টাকা পয়সা বানিয়ে সেই টাকা দিয়ে জিনিসপত্র ক্রয় করতে থাকে। সারা দেশ জাল টাকায় ভরে যায়। ফলে বাধ্য হয়ে সুলতান তার রাজকোষ থেকে সোনার উপর টাকার বিনিময়ে এই জাল টাকা সব তুলে নেন। এই মুদ্রা সংস্কার করতে গিয়ে তিনি এক খুব বেকায়দায় পড়েন এবং প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই সমস্যার সমাধান করতে। DS-CC7, DS-7 বা CC4, মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার সম্পর্কে টিকা লিখুন। 5 নম্বরে টিকা প্রশ্ন যেভাবে লিখবে দেখো। মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসার পর প্রজা ও রাষ্ট্রের কল্যাণের জন্য বিভিন্ন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেন। মোহাম্মদ বিন তুগলক কর্তৃক 1329 থেকে 30 খ্রিস্টাব্দে দোকানি নামে তামার নোটের প্রচলন মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্কার। ডক্টর মেহেদি হোসেন, এডওয়ার্ড টমাস প্রমুখ তুগলকের প্রতীকী মুদ্রা প্রচলনের প্রশংসা করেছেন। ডক্টর হোসেনের মতে সামগ্রিকভাবে পরিকল্পনাটি ছিল শুভ ও বিজ্ঞ জনচিত। প্যারা করে দেখো কি কারণে তামার নোট প্রচলন করা হচ্ছে। তামার নোট চালু করার পেছনে নানা কারণের উল্লেখ করা হয়। যেমন জিয়াউদ্দিন বার্নি বলেছেন, সুলতান বিভিন্ন পরিকল্পনার রূপায়ণের লক্ষ্যে প্রচুর অর্থ ব্যয় করলে অর্থ সংকট দেখা দেয়। এই অর্থ সংকট দূর করার জন্য তিনি রূপার পরিবর্তে স্বল্প মূল্যের তামায় নির্মিত প্রতীকী মুদ্রা চালু করেন। অধ্যাপক গার্ডনার ব্রাউন মনে করেন যে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারত সহ সারা বিশ্বেই রূপার সংকট চলছিল। এই জন্য টাকশালগুলিতে রূপার চাহিদা মেটানো সম্ভব ছিল না। ফলে সুলতান তামার বিকল্প মুদ্রার প্রচলন করেন। শেষ পর্যন্ত তুগলকের সমগ্র পরিকল্পনাটি ব্যর্থ হয়। সহজলভ্য ধাতু দিয়ে তৈরি হওয়ায় শীঘ্রই দেশে জাল মুদ্রায় ছেয়ে যায়। লোকে জাল মুদ্রায় জিনিসপত্র কিনতে থাকে এবং রাজস্ব পরিশোধ করতে থাকে। ফলে বিদেশি বণিকরা এই মুদ্রা নিতে অস্বীকার করে। অবশেষে সুলতান তার ভুল বুঝতে পেরে এই পরিকল্পনা বাতিল করেন এবং দেশবাসীকে এই মুদ্রা রাজকোষে জমা দিয়ে আসল মুদ্রা নিয়ে যায়। বিদ্রোহীরা আসল মুদ্রা নিয়ে তাদের অস্ত্রশক্তি বৃদ্ধি করে। প্যারা করে ডক্টর মেহেদি হোসেন, ডক্টর নিজামী, ডক্টর গার্ডনার ব্রাউন প্রমুখ বিন তুগলককে মধ্যযুগের শ্রেষ্ঠ সম্রাট বলে মনে করেন। বাস্তব ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি খুবই প্রগতিশীল বা যুক্তিসঙ্গত হলেও ঘটনাচক্রে সেগুলির অধিকাংশই শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়। ডক্টর নিজামী বলেছেন যে এই পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে কল্পিত কিন্তু ত্রুটিপূর্ণভাবে রূপায়িত এবং আকস্মিকভাবে পরিত্যক্ত। এজন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে তার চরিত্র ও কর্মপ্রণালী দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতন বহুলাংশে দায়ী ছিল। ইতিহাসবিদ স্টানলে লেনপুল বলেছেন যে মোহাম্মদ বিন তুগলকের বিফলতা এক মহান উত্তরণের বিফলতা মাত্র। তো এই ছিল মোহাম্মদ বিন তুগলকের তামার নোট মুদ্রা বা তামার মুদ্রা প্রবর্তনের কারণ। ওর উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। যদি তোমাদের মোহাম্মদ বিন তুগলকের 20 নম্বরের প্রশ্ন উত্তরের প্রয়োজন হয়, তার একটা ভিডিও আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।